শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ঘোষণা কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসটা হলো এমন মাস যে মাসের মধ্যে আমি আল্লাহ কালামুল্লাহকে নাযিল করেছি। যে সংবিধান দিয়ে আমার জীবন চলবে সেই সংবিধানটা কখন আসছে জানতে হবে না? বলেন তো কোন মাসে এসেছে? আমার যুবক ভাইয়েরা কোথায় আছেন আপনারা? আপনি একটু বলেন না কোন মাসে এসেছে? রমাদান। তাহলে রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি কোরআনকে লাইলাতুল কদরের রাতে নাযিল করেছি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর রাতটা এমন একটা রাত যেই রাতটা হাজার মাসের চাইতে আরো উত্তম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমিন আমিন আমিন। আল্লাহ আল্লাহ আপনি প্রত্যেকটা যুবককে কোরআনের পাখি বানায় দেন। আমিন কর। হাশরের ময়দান যেদিন কায়েম হবে সেই দিন বান্দা বলবে আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা। আমরা তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলো। আমাদেরকে দিলা জাহান্নামের কুজের পানি আর তাদেরকে দিলা হাউজে কাউসারের পানি। তার কারণ কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ওই মুহূর্তে আমার আল্লাহ বলবেন ও বান্দা আজকে যারা আমার কাছে পানি চাইয়া পানি পাই নাই তারা হলো বেরোজগার, আর যারা পানি পেয়েছে তারা হলো রোজাদার। এই দুনিয়ার জমিনে এদের গলা শুকিয়ে গেছে, পানি পান করে নাই, এদের পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, এরপরও তারা পানি পান করে নাই। আমি এরপরও তারা খাবার খাই নাই। আমি আল্লাহর ডরে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় গুনার কাজ আর পানাহার থেকে বিরত থেকে আমি আল্লাহর বিধানগুলো তারা মেনেছে। এই জন্য তারা সব কিছুর উদ্দেশ্যে আমি আল্লাহকে ভয় করে তারা কিছু খাই নাই। এই জন্য হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে যারা রোজা থাকে না তাদেরকে ঘাড় ধরে বের করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে লজ্জা বোধ করবেন না, ধাক্কা মেরে বের করে দিবেন যা যা রোজা আমি আল্লাহর জন্য রেখেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে তাদেরকে রোজার প্রতিদান দান করব। আর বড় করে বলেন আল্লাহু আকবার। আর আওয়াজ করে আল্লাহু আকবার। আমাদের প্রভু আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে আমাদের প্রভু এটাকে যেটা রিকোয়েস্ট করছে এইটাই গাই। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ বলেন না। এই মাসটার নাম হলো শাবান। শাবান মাসের পূর্বের মাসের নাম হলো রজব। শাবান মাসের পরের মাসের নাম হলো রমাদান। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এভাবে দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ জবানটা খুলে বলেন আল্লাহ, মায়ার সুরে বলো আল্লাহ আমাদেরকে রজব এবং শাবানে বরকত দাও। ওয়া বাল্লিগনা রমাদান এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও। রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে লম্বা করে দাও। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই রজব মাসটা হলো এমন একটা মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মেরাজ নিয়েছেন। শাবান মাসটা হলো এমন একটা মাস যেই মাসের 14 তারিখ দিবাগত রাতটা শবে বরাতের রাত।
যে এই রাত্রে আমার আল্লাহ নবীর উম্মতকে সবচাইতে বেশি ক্ষমা করবেন। 3 নম্বর হলো এই মাসের পরের মাসের নাম হলো রমজান। 2টা মাস আমরা অতিক্রম করলাম, আগামী মাসের নামটাই আসতেছে রমজান মাস। এই রমজান মুবারকে সিয়াম সাধনা আছে না নাই? এখন প্রশ্ন হলো হুজুর রমাদান অর্থ কি? রমাদান অর্থ কি? রমাদান শব্দটি রমজুন থেকে রামিম দোয়াত। রমজান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া। রমজান শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। কেন জানেননি? আগুন যেমন করে কাঠকে জ্বালাইয়া পুরাইয়া শেষ করে দেয়, রমজানের রোজাগুলো বান্দার গুনাহগুলোকে জ্বালাইয়া পুরাইয়া ধ্বংস করে দেয়। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রমাদানের নাম রমাদান রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের মাঝে সিয়ামের মাস আসবে তোমরা সিয়াম সাধনা করো। এখন সিয়ামের মাস যেই মাস, এই মাসের নাম কি? রমজান। এই মাসের নাম কি? রমজান পেলে তোমরা রোজা রাখবে। আমার হাতের মধ্যে একটা কোরআন নিয়েছি, এই কোরআন ভাইটা দেখবেন, একটা জেরের মধ্যে কোনো সন্দেহ নাই, একটা জবরের মধ্যে সন্দেহ নাই, একটা অক্ষরের মধ্যে কোনো সন্দেহ নাই, একটা আয়াতের মধ্যে কোনো সন্দেহ নাই। এরপরের মাসের নাম যদি রমজান হয়, এই ওয়াজটা বড় কাজে লাগবে রে বন্ধু। ও বগুড়ার বাবা, ওয়াজটা বড় কাজে লাগবে। পুরো রমজান মাস কাজে লাগবে, ডিশ লাইনে কাজে লাগবে, মোবাইলে ইউটিউবের মধ্যে কাজে লাগবে। যে বগুড়া ফুলবাড়িয়া তাহির ফুলবাগে এসে তাহিরি হুজুর কি আলোচনা করেছেন, রমজান নিয়ে আলোচনা করেছেন। আসন্ন রমজান মাস নিয়ে যদি কিছু কথা না বলি, আজকের মাহফিলের হক আদায় হবে না। কথা বলেন ঠিক না? আপনাদের কি কষ্ট হবে? আমার হাতের মধ্যে কি? আরো বড় করে কি? হাতের মধ্যে কোরআন। এই কোরআনটা যে আমি পড়তেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কোরআন শরীফ পড়লে কি আপনার কষ্ট লাগে? শুনতে কি খারাপ লাগে? আমি কিন্তু কোরআনে হাফেজ না, আমার কিছু ভুল হতে পারে, আমাকে ধরিয়ে দিবেন। আমি কারিয়ানাও জীবনে করি নাই, আমার আম্মা আমাকে কোরআন শরীফ পড়াইছে। এটা আমি প্রতি মাহফিলে গর্ব করে বলি। ছালার মধ্যে বসায়া আমাকে কোরআন শরীফের সবক দিয়েছেন। এই জন্য অনেক সময় আমি পড়ার সময় ভয় লাগে, ভুল হয়ে যায়। কিন্তু আমার যদি ভুল হয়, আপনারা যারা কোরআনে হাফেজ আছেন বগুড়াবাসী, আপনারা সবাই ইনশাআল্লাহ আমার ভুলটা ধরাইয়া দিবেন। আমি যে আয়াতটা পড়েছি, আয়াতের অর্থটা শুনলে চমকে উঠবেন এবং অনেক শান্তি লাগবে। মারামারা শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। ঘোষণা কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। এই রমজান মাসটা হলো এমন মাস, যে মাসের মধ্যে আমি আল্লাহ কালামুল্লাহকে নাযিল করেছি। যে সংবিধান দিয়ে আমার জীবন চলবে, সেই সংবিধানটা কখন আসছে জানতে হবে না? বলেন তো কোন মাসে এসেছে? আমার যুবক ভাইয়েরা কোথায় আছেন আপনারা? আপনি একটু বলেন না কোন মাসে এসেছে? রমাদান। তাহলে রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। ইন্না আনসালনাহু ফী লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআনকে লাইলাতুল কদরের রাতে নাযিল করেছি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর রাতটা এমন একটা রাত, যেই রাতটা হাজার মাসের চাইতে আরো উত্তম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমিন আমিন আমিন। আল্লাহ আল্লাহ
প্রত্যেকটা যুবককে কোরআনের পাখি বানায় দেন, আমিন কর। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই রমজান মাস এমন একটা মাস, যেই মাসের মধ্যে আমি আল্লাহ কোরআনকে নাযিল করেছি। এই কোরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনকে নাযিল করেছি, এই কোরআনকে আমি আল্লাহ নাযিল করেছি, আর কোরআনের হেফাজতকারী পৃথিবীর কেউ না। ও যুবক ভাইরা, জবানটা খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? পৃথিবীর সব বগুড়ার মানুষ যদি, বগুড়া কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া নদীর তীরে বগুড়া অবস্থিত। বগুড়ার সব মানুষ যদি কোরআনটারে গাট্টির ভিতরে ঢুকাইয়া বস্তা বন্দি করে করতোয়া নদীর মধ্যে ভাসিয়ে দেয়, কোরআনের একটা জের জবরের কোনো অসুবিধা হবে না। আপনারা জবান খুলে বলেন, কোরআন হেফাজতের মালিক কে? আর বড় করে বলুন, কে? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক না? পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভয়ে, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই, ঠিক না? ও বগুড়ার বাবারিরা শুনুন, জবানটা খুলে বলেন, কোরআন হেফাজতের মালিক কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাযিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রেখে দিয়েছি। কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আমি আল্লাহ কোরআনকে যেই জায়গার মধ্যে লিপিবদ্ধ করে রেখে দিয়েছি, যেই জায়গার মধ্যে আমি আল্লাহ কোরআনকে অঙ্কিত করে রেখে দিয়েছি, যেই জায়গার মধ্যে আমি আল্লাহ কোরআনকে সংরক্ষিত করে রেখে দিয়েছি, ওই জায়গার নাম হলো লাওহে মাহফুজ। এটাই হলো কোরআনের আসল বাড়ি, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে রমজান মাসে নাযিল করেছেন। এই জন্য রমজান মাসে আমার আল্লাহ এক মাস সিয়াম সাধনা দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়াবান হতে পারবে। তাকওয়াবান মানে কি জানেননি? রোজা এমন একটা বন্দেগী, যে রোজা একবার কেউ রেখে ফেললে তার সামনে গুনাহ আসে, এই গুনাহগুলোকে গাছের ডালে যেমন করে তলোয়ার আঘাত দিয়ে ফিরাইয়া দেয়, এই রোজাগুলো গুনাহগুলোকে এমন ভাবে ফিরাইয়া দেয়। এই জন্য যুবক ভাইরা আমার, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে মানুষ আল্লাহকে ভয় করবে। আল্লাহকে যারা ভয় করবে তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না,
আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত আমি আল্লাহ দান করব। এখন প্রশ্ন হলো হুজুর তাকওয়া কাকে বলে? তাকওয়া কাকে বলে আমরা অনেকে জানি না। আল্লাহর হাবিব বলেন তাদরুনা, তোমরা কি জানো কোন দুইটা জিনিস মানুষকে জান্নাতে ঢুকাবে, বেশি বেশি জান্নাতে ঢুকাবে? এক নম্বর হলো তাকওয়া আল্লাহ, আরেকটা হলো হুসনুল খুলুক, একটা হলো সৎ চরিত্র, আরেকটা হলো তাকওয়া। এই জন্য তাকওয়া যার অন্তরের মধ্যে থাকবে, আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে, সে কোনোদিন নামাজ ছাড়তে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, আখিরাতে মনিবের সামনে জবাবদিহিতার ভয় যার অন্তরে থাকবে, সে কোনোদিন রমজানের রোজা ছাড়বে না। কথা বলেন ঠিক কি না? যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, সে কোনোদিন আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভয় করবো একজনকে, জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করার পরে ডানে বিপদ এসেছে হিমশিম খেয়ে যেও না, বামে বিপদ এসেছে হিমশিম খেয়ে যেও না, সামনে বিপদ এসেছে হিমশিম খেয়ে যেও না, পিছনে বিপদ এসেছে হিমশিম খেয়ে যেও না। অন্তরের মধ্যে আমার ভয় রাখবা। আমি আল্লাহ সব যদি তোমার বিপরীতে চলে যায়, আমি আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরে থাকে, তোমাকে রক্ষা করার জন্য, সেফটি দেওয়ার জন্য একজনই যথেষ্ট। জবানটা খুলে বলুন তিনি কে? আর বড় করে বলুন তিনি কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহকে ভয় করে যারা মুত্তাকি হয়ে যাবে, যারা আল্লাহর প্রেমিক হয়ে যাবে, এই পৃথিবীর সব যদি তাকে অন্ধকারে ছেড়ে ফেলে, আমার আল্লাহ অন্ধকার দিকে বের করে প্রেমিকটাকে আলোর দিকে নিয়ে যায়। ঠিক না? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়াবান হতে পারবে। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব বললেন হে আমার উম্মত, তোমরা জানো নি কোন দুইটা আমল, কোন দুইটা কারণে মানুষ বেশিরভাগ জাহান্নামে যাবে? আমার রাসূল বলেন ও পৃথিবীর মানুষ শুনে যাও, যে এই দুইটা জিনিস মানুষকে বেশিরভাগ জাহান্নামে নিবে, এর মধ্যে একটা হলো আল-ফামু, দুইটা হলো আল-ফারজুন। একটা হলো লজ্জাস্থান, আর একটা হলো জবান। জবানের কারণে মানুষ জাহান্নামে যাবে। এই জবান দ্বারা মানুষ নবীর বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে মানুষে নবীর বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে নাফরমানি করে, এই জবান দিয়ে মানুষকে কষ্ট দিয়ে কথা বলে। যার জবান হেফাজত নাই, সে ইমানদার তো দূরের কথা, মুসলমান হতে পারবে না। দলিল লাগবে না? দলিল মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার জবানের কথার দ্বারা কেউ হেফাজতে থাকে না, যার জবানের কথার দ্বারা কেউ নিরাপদ থাকে না, যার হাতের দ্বারা মানুষ নিরাপদ থাকে না, সে কোনদিন মুসলমান হতে পারবে না। আমার আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মুসলমান না হইয়া মরিও না, তোমরা মুসলমান না হইয়া মরিও না। এখন মুসলমান কাকে বলে? যারা আল্লাহর কথা মানে, মুসলমান তাকেই বলে। যারা নবীর কথা মানে, মুসলমান তাকে বলে। যারা ওলি আল্লাহর কথা মানে, মুসলমান তাকে বলে। যারা কোরআন মতো চলে, মুসলমান তাকে বলে। যারা ভালো কথা বলে, মুসলমান তাকে বলে। যারা সামাজিকভাবে বড়কে শ্রদ্ধা করে, মুসলমান তাকে বলে। যারা সামাজিকভাবে ছোটকে স্নেহ করে, মুসলমান কাকে বলে? যারা মাপের মধ্যে কম দেয় না, মুসলমান কাকে বলে? যারা সামনে এসে ভালো সাজে, পিছনে মুনাফিকি করে না। কথা বলেন ঠিক কি না? মুনাফিকি করা যাবে না, মুনাফিকি করা যাবে না, খবরদার। এই জন্য আমরা মুসলমান কথা বলি। এই জন্য এই বছরে যারা মাহফিলটা প্রথম সাজাইছেন, আপনাদের আদব দেখে, ভালোবাসা দেখে আমি অনেক মুগ্ধ হয়ে গেলাম। এতদিন শুনেছিলাম বগুড়ার মানুষ অনেক শান্ত, আজকে দেখলাম সত্যিকার অর্থে বগুড়ার মানুষ কোরআন প্রিয়। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন চাই কি চাই না? দয়ার মালিক কে? আরো বড় করে দয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমাদের উপরে রোজা ফরজ করেছেন কে? আল্লাহ। কয়দিন? 3 দিন না 1 মাস? এই রোজা রাখার দরকার আছে না নাই? এই যুবক গত বছর এই রমজানে অনেকে ছিল,
এইবার অনেকে কবরে চলে গেছে, আছে না নাই? খবরদারি মনে হতে পারে এই রোজা আসতে আসতে আমরা কবরে চলে যেতে পারি, কথা বলেন ঠিক কিনা? এই পর্যন্ত মাহফিলে দয়া করে এনেছেন কে? মেহেরবান তুমি মেহেরবান। আমি মাঝে মাঝে সঙ্গীত গাইলে আপনারা কষ্ট পাবেন, আবার আপনারা সকালে সমালোচনা করেন, আমার কিন্তু অনেক ভয় লাগে। কারণ এই যে অনেকগুলো ইউটিউবার আছে, কোন কথা কাইটটা নিয়ে সাইরা দিয়ে কালকে সকালে আমাকে আবার কষ্ট দেয় আমি জানি না। ভাইয়েরা আপনারা ভালো কিছু ছাড়বেন, মাঝে মাঝে ডান বাম কিছু কথা বলে এগুলো কেটে ছাড়বেন না, এগুলো দরকার নাই। একটা ওয়াজ করতে গেলে প্রাসঙ্গিক অনেক কথা বলতে হয়, এগুলো আপনারা অনেকে বুঝেন না, মনে করে যে আমি ওয়াজ করি 2 ঘন্টা 3 ঘন্টা, কিন্তু আপনারা 1.5 মিনিট আধা মিনিটের কিছু ছেড়ে দিলেন আর মানুষ বুঝে গেলে যে তাহিরি মানি মনে এইগুলোই করে না। আসলে না, এই যে এতক্ষণ প্রায় 40 মিনিট কথা বললাম, আমি কোরআন সুন্নাহর বাইরে কি একটা কথা বলছি? আমি কি ওয়াজের শুরুতে এসে গল্প করতেছি? এই দুনিয়ার কথাবার্তা বলে কি দেশ বিদেশের কথা বলে সময় নষ্ট করতেছি? আমি আমার মতো কাজ করতে, যেহেতু আমি একজন হুজুর মানুষ, আমি এখানে বিভিন্ন কথা বলা যাবে না। আমার এই মজলিসের ভিতরে অনেক 42টা রাজনৈতিক দলের লোক আছে কিনা বলে, আমি যদি হুট করে একটা দলের পক্ষে কথা বলি 39টা আমার বিরুদ্ধে চলে যাবে। এজন্য আমি কোন দলের দালালি করতে পারবো না। আমি মদিনার প্রেম আর কোরআনের দালালি করি, কথা বলেন ঠিক না? সবাই তো এক জিনিস না, সব হুজুররা একটু নিউট্রাল থাকা দরকার। আপনি কথা বলবেন, স্বচ্ছ কোরআনের কথা বলবেন, এই কোরআনের পথে যারা আসবেন তাদেরকে ওয়েলকাম। আপনার কাজ হলো জানাইয়া দেওয়া, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা বলেন? এজন্য আমি যদি মাঝে মাঝে একটু সঙ্গীত গাই আপনারা কি কষ্ট পাবেন? তাহলে আমার যুবকগুলো কোথায়? দেখি তো যুবকগুলো কোথায় আছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, যুবকরা তো অনেক সজাগ দেখা যায়, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এখন ফাউন্ডেশন করতেছি, বুঝতে পারছেন? আমি কিন্তু ছাদের কাছে কেন দড়ি নেই, আমি কেবল ফাউন্ডেশনটা কাটতেছি। ফাউন্ডেশন যদি মজবুত হয় ছাদ দেওয়া যায়। আগে কি ফাউন্ডেশন না ছাদ? হ্যাঁ, ফাউন্ডেশনটা হলো কোরআন, কথা কোন ঠিক না? যেই মজলিসের ফাউন্ডেশন হবে কোরআন, সেই মজলিসকে কেউ উড়িয়ে দিতে পারবে না, কথা কোন ঠিক না? বাস একটু মেহেরবানি করে। বাবা কি বলছো? হ্যাঁ, জি জি, তাহলে কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। আমাদের সংবিধান কোরআন, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়ে ঘর চলবে, কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, কথা বলেন ঠিক কিনা? মদিনার সনদে দেশ চলবে, তবে শান্তিপ্রিয় ভাবে, কোনো মিসগাইড করে নয়। আমরা সকলে মিলেমিশে দেশটাকে সুন্দর করে সাজাবো, কথা বলেন ঠিক কিনা? যাই হোক, অনেক যুবকদেরকে দেখে অনেক অলওয়েজলি নাইস ফেস এন্ড এক্সিলেন্ট ফিগার, এবং মর্নিং শোজ দাঁড়ে সূর্য দেখলে বোঝা যায় দিন কেমন যাবে। আপনাদের চেহারা দেখে প্রথমেই বলেছি অলওয়েজলি ভেরি ফ্যান্টাস্টিক সিচুয়েশন। আপনাদের পরিবেশটা ছিল মারাত্মক চমৎকার, এই জন্য আমি বুঝতে পেরেছি, আপনাদের চেহারা দেখে বুঝতে পেরেছি আপনারা বগুড়ার মানুষ, কোরআন প্রিয় মানুষ, কথা বলেন ঠিক কিনা? আপনারা নবী প্রিয় মানুষ, ঠিক কিনা বলেন? ওলি প্রিয় মানুষ, ঠিক কিনা বলেন? আমরা কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে বরদাস্ত কেমন করবো না, নবীর বিরুদ্ধে কথা বললে আমরা বরদাস্ত করবো না, ঠিক কিনা বলেন? জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার, জোরে বলেন। আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না, পরিষ্কার কথা। কোরআন যেখানে শান্তি, বলুন কোরআন যেখানে শান্তি, আমার সাথে আওয়াজ করতে হবে, মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি এটা বলার উদ্দেশ্য আছে যে একজন কাগজ পাঠাইছে, যদি তার গজলটা না বলি অন্তত একটা লোক হলে কষ্ট পাবে, এই জন্য আমি বলে দিচ্ছি, তার উসিলায় সবাই শুনে যাচ্ছে। আমাকে রিকোয়েস্ট করবেন যেটা আমি সেটাই বলবো, তবে বেশি করবেন না। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু
ইয়া কারিমু মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান জানাইলে মনের ঘরটা আলোকিত হয়ে যেত সবার মোবাইলে ফ্ল্যাশলাইট জ্বালাতে হৃদয়টা আলোকিত হয়ে যেত সবাই মোবাইলে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে দিয়ে মাঠটাকে আলোকিত করুন আল্লাহ যেন হৃদয়টাকে আলোকিত করে জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে নিজে প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজে প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী তোমার দিকে ফিরি বারে বার ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান দয়ার মালিককে এখন না এই যে দেখেন আমি কিন্তু খুব মুসিবতে আছি এই আসার পরে কোন কাগজ আসছে এখানে দেখেন এখানে লেখা আছে হুজুর আপনার কণ্ঠে আজান শুনতে চাই অলরেডি কাগজ দিয়ে রাখছে কথা বল ঠিক কি না অলরেডি কাগজ দিয়ে রাখছেন আমি চেষ্টা করব যেন আপনাদের খোরাকটুকু দিয়ে যেতে পারি আজান হবে এখানে আজকে থেকে ওয়াদা করব ফজর থেকে যাব মসজিদে কথা বলেন ঠিক কি না আজান শুনলে চলবে না মসজিদে যেতে হবে আপনাদের কষ্ট হচ্ছে নাকি আমার কথা অসুবিধা লাগতেছে দয়ার মালিককে মেহেরবান কে আর জোরে সরে বলেন মেহেরবান কে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আল্লাহু আকবার দয়ার মালিক কে ও বগুড়ার যুবক পোলাপান আওয়াজটা খুলে বলে দয়ার মালিক কে রমজান মাসে রোজা ফরজ করেছেন কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে তাই তো আমার নবী আপনার নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার আল্লাহর হাবিব বলেন যারা ঈমানের সাথে কিসের সাথে যারা ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহ মাফ করে দিবে আল্লাহু আকবার বলেন না কেন আমার নবী বলেন না সাওমু জান্নাতুন রোজা হলো গাছের ডালের মতো
কিসের মতো? গাছের ডালের মতো। এই মাহবুব ভাই কই? দাঁড়ান এদিকে, সামনে কথা আছে, সামনে দাঁড়ান। এটা সহজ না ওয়াজ, ওয়াজ প্র্যাকটিক্যাল বোঝাইতে হবে। ধরেন এটা, ধরেন এইভাবে দেন আমার সামনে, এমনি দেন, দেন, বসেন, বুঝাইতেছি। এটা দিয়ে আঘাত করলো, এটা দিয়ে ফিরাইলাম, সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর হাবিব বলেন রোজা হলো গাছের ঢাল। যখন বান্দা রোজা থাকবে তার সামনে গজল শুনি। আচ্ছা ঠিক আছে, আরো পর এখন না, আমি ওয়াজ গুছাইনি, ওয়াজটা গুছাইনি, কথা বলেন ঠিক কিনা? একটু আগে যে লাইট জ্বালাইছেন কেমন লাগছে আপনাদের কাছে? আল্লাহ যেন আপনাদের কবর, আমাদের কবরটাকে এইভাবে নূরের লাইট জ্বালাই দেয়। আমিন ঘর না কেন? একটা উসিলে আমরা পার হইতাম, কথা কোন ঠিক কিনা? আমরা তো এমন নামাজ ছেড়ে দিছি, ধরলে উপায় নাই। ধরলে উপায় আছে? একটা উসিলে আল্লাহ পাক আমাদেরকে মাফ করতো। রহমান কে? আমাকে ভাই বাবু ভাই এটা দিয়ে আঘাত করছে, আমি এটা দিয়ে ফিরেছি নাকি? আল্লাহর হাবিব বলেন আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডাল। যখন একটা বান্দা রোজা রাখবে, রোজা রাখার পরে তার ভিতরে একটা মমতা বোধার মায়া সৃষ্টি হয়, কথা কোন ঠিক কিনা? একটু জবানটা খুলে বলুন ঠিক কিনা? যখন বান্দা রোজা থাকবে তখন বান্দার সামনে মিথ্যা কথা আসলে সে বলবে আনা সায়েম, জিনা আসলে সে বলবে আনা সায়েম, সুদের কারবারি কথা আসলে বলবে আনা সায়েম, ঘুষের কারবারি কথা আসলে বলবে আনা সায়েম, গালি দেওয়ার প্রশ্ন আসলে বলবে আমি আনা সায়েম, ঝগড়া করার কথা আসলে বলবে আনা সায়েম। অর্থাৎ রোজাটা এমন একটা ডাল হয়ে যায়, সব গুণাগুলোকে ডাল হইয়া ফিরাইয়া দেয়, কথা কোন ঠিক কিনা? এই জন্য আস-সাওমু জুন্নাতুন, রোজা এমন একটা বন্দেগী যে বন্দেগীটা শুরু করলে বান্দা সব সময় মনের মধ্যে ভয় লাগে। একটু পানি পান করতে গেলে আনা সায়েম, একটু খাবার খাইতে গেলে আনা সায়েম, একটু অন্যায় করতে গেলে আনা সায়েম। শুধুমাত্র দেখেন এই যে একটা সেঞ্চুরি মুহূর্ত হয় একমাত্র রোজার কারণে। এই জন্য আমার নবী রোজাকে ঢালের সঙ্গে তুলনা করেছেন। ঢাল যেমন করে তলোয়ারের আঘাতকে ফিরাইয়া দেয়, গুনাহগুলোকে এই রমজানের রোজা ডাল হইয়া গুনাহগুলোকে ফিরাইয়া দেয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? শুধুমাত্র তাই নয়, কষ্ট হচ্ছে আপনাদের? শুধুমাত্র তাই নয়, এই মুহূর্তে যদি রোজার কিছু কথা না বলি, রমজান কিছু না বলি, তাইলে আমার হক আদায় হবে না, কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে যদি না বলি, বলবো কোন সময়? এটা কি আমি কি জিলহজ মাসে এসে বলবো? এই জন্য ওয়াজটাও তাদের সঙ্গে মিলিয়ে করতে হবে। 12টা মাসে যদি 12টা মাসের যে ঘটনাগুলো আছে প্রত্যেকটা ওয়াইজিন যদি শুধুমাত্র এক একটা চাঁদের তারিখ খেয়াল করে কথা বলতো, তাহলে এই মাঠ আরো সুন্দর হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? আমরা শুধু আইসা উল্টা পাল্টা বলার চেষ্টা করি না, এইভাবে না। এই জায়গাটা অনেক সুন্দর জায়গা, এই চেয়ারটা অনেক সুন্দর একটা জায়গা। এই জায়গার মানুষ থেকে দেখার জন্য হাজার হাজার লাখো মানুষ আসে, এই জায়গার মানুষ থেকে দেখার জন্য অসংখ্য মানুষ ওয়াজ শুনতে আসে। এটা সাধারণ কোনো কথা না। আর দুনিয়ার কোন একটা সভা করবেন, দেখবেন টাকা দিয়ে পয়সা দিয়ে গাড়ি ভাড়া করে আনবেন, কিন্তু এটা এমন একটা মসজিদ এখানে টাকা দিয়ে আনতে হয় না। মানুষগুলো নবীর মহব্বতে কোরআনের প্রেম নিয়ে চলে আসে, কথা বলেন ঠিক কিনা? বলেন আল্লাহু আকবার বলেন। এই রোজা রাখার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন ফামুস সায়েমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসক, সুবহানাল্লাহ। এর অর্থ হলো আল্লাহর হাবিব বলেন যারা রমজান মাসে রোজা রাখবে, রোজা রাখার পরে দেখবেন দুপুর বেলা শেষ বেলায় একটু মুখের মধ্যে দুর্গন্ধ হয় কি হয় না? আমার আল্লাহ হাবিব বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন সব আমলনামা মিজানের পাল্লায় উঠানো হবে। আর রোজা হলো এমন একটা বন্দেগী, আস-সাওমুনি ওয়া আনা আজজি বিহি, রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার প্রতিদান দান করব। এই
এজন্য আমার যুবক ভাইয়েরা, আজকে যদি আমি খেয়াল করি, এমন রমজান মাসে এমন কোনো ঘর নাই যে ঘরের মধ্যে একটা রিংটোন বাজতো না, একটা কলিং বেল বাজতো না। সেহরির টাইম হয়ে গেলে একটা রিংটোন আমার কানের মধ্যে বাজতো। এমন সংসার আছে এই রিংটোন আর বাজে না। এই রিংটোনটা হলো মায়ের মধুর ডাক। কথা বলেন ঠিক কিনা? মা বলতো বাবা উঠো, এই ডাক আর শোনা যায় না। 3 বার ডাক দিছে মা বাবা উঠো, সেহরির টাইম হয়ে গেছে। এই মধুমাখা ডাক আর বগুড়া ফুলবাড়ি আর ফুলবাগ শোনা যায় না। এমন অনেক মা কবর দেশে চলে গেছে, মায়ের মধুমাখা ডাক আর শোনা যায় না। বন্ধু আমার নবী আপনার নয়নে লিসাইম ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ। এর মধ্যে একটা আনন্দ হলো ইফতারের সময়। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইফতারের সময় তো আমরা খোদাই থাকি, এই সময়টা আনন্দের কিভাবে? আল্লাহর হাবিব বলে আমার উম্মত, ইফতার করার সময় যখন মানুষ ইফতার নিয়ে বসে, আপনারা বগুড়া কিভাবে ইফতার করেন আমি জানি না। আলুর চপ থাকতে পারে, বেগুনি থাকতে পারে, পেঁয়াজও থাকতে পারে, চনা বুট থাকতে পারে, মুড়ি থাকতে পারে, 3 প্রকারের শরবত থাকতে পারে। সবগুলো ইফতার টাইমে সাজাইয়া আমরা যখন ফুলবাগের মধ্যে বসে, আমার নবী কয় ইফতারের সময়টা হলো আনন্দের সময়। ইফতারের সময়টা কেমনে আনন্দের শূন্য যান? আমরা যখন ফুলবাগে ইফতার নিয়ে বসি, বগুড়ার জমিনে যখন ইফতার নিয়ে বসি, ইফতার নিয়ে বসার সময় সামনে কতগুলো আইটেম, 10-12 প্রকার আইটেম আমরা সাজাই আমরা ইফতার করতে বসি। তবে এখানে একটা কথা বলে দিয়া যায় রে বন্ধু, ইফতার নিয়ে ঘরের মধ্যে বসবেন সাজাইয়া, এটা কোনোদিন ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়েন না, ফেসবুকে দিয়েন না যে আমরা 10 প্রকার 20 প্রকার আইটেম নিয়ে ইফতার করতে বসেছি। খবরদার দিয়েন না। এমন কিছু মানুষ আছে ফেসবুকের পাতায় যখন তাদের চোখের মধ্যে ইফতার গুলো ভাসে, সেই ছেলেগুলো মনে মনে ভাববে, আরে আমার বাপটা গরিব ছিল দীক্ষা, এত স্বাদের ইফতার আমাদের নসিবে নাই। অনেক মানুষের ভিতরে অনেক হিট লাগে, এই জন্য এইগুলা ফেসবুকের মধ্যে দিবেন না। আর ইফতার নিয়ে যখন বসে, ওই মুহূর্তে আবার নবী কয় ওই সময়টা হলো আনন্দের সময়। এই জন্যই তো আমার যুবক ভাইয়েরা, আমার নবী বলেন বান্দা ইফতার নিয়ে বসার সময় আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা, ও ফেরেশতারা তোমরা দেখো তো, মনে কথার কথা বলতেছে, আবার দলিল খুঁজছেন না, মানে ফুলবাগের নামটা নিয়ে বলি, আসলে দলিল না, একটা কথার কথা বলতেছি। তোমরা তাকায় দেখো এই ফুলবাগের মানুষগুলো কি করে। কয় ফুলবাগের মানুষগুলো ইফতার নিয়ে বসে গেছে। এবার আমার আল্লাহ বলবেন ফুলবাগের এটা বললে আবার বলবেন যে দলিল আছে কোথায় আছে, এগুলো কাল্পনিক কথা বলা দরকার নাই। আল্লাহ ডাক দিয়ে বলবো, ও ফেরেশতারা তাকায় দেখ আমার বান্দারা কি করে। ফেরেশতারা বলে, ও আল্লাহ তোমার বান্দারা ইফতার নিয়ে বসে গেছে। এবার ডাক দিয়ে বলবে তাদের গলার অবস্থা কি? বলবে গলাটা শুকিয়ে গেছে। কই পেটের অবস্থা কি? কয় পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। কয় তাদের মনটা কি চায়? কয় তাদের মনটা চায় এই মুহূর্তে খাবার আর পানি। কয় তাদের সামনে পানি আছে, পানি পান করে না কেন? তাদের সামনে খাবার আছে, খায় না কেন? ফেরেশতারা বলবে আল্লাহ এই মুহূর্তে খায় না তোমার ডরে, এই মুহূর্তে খায় না তোমার ভয়ে। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতটা শুনে যান, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন في الأرض خليفة قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আল্লাহ বলবেন এই ফেরেশতারা ওরা খায় না কেন? আল্লাহ তোমার ভয়ে খায় না। আল্লাহ বলবে ওরা কি আমার দেখছে? কয় না। আমার জান্নাত দেখছে? কয় না। আমার জাহান্নাম দেখছে? কয় না। ফেরেশতারা আমি তো বলছিলাম আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো, তোমরা বলছিলে কি দরকার পাঠানোর, কি দরকার পাঠানোর, আমরাই তো আপনার গান গাই। কোরআনে আছে, আমি বানিয়ে বলছি, আপনি বুঝছেন না? আছে আছে না? এই যে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরাই তো
প্রশংসার তাসবিহ পড়তেছি, অনুকাদ্দিসুলাক, আমরা তো আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। কি দরকার মানুষ পাঠানোর? কি প্রয়োজন আছে? ফিহা, জমিনে মানুষ পাঠাবেন, মা ইউফসিদু ফিহা, যারা জমিনে গিয়ে ফাসাদ লাগাবে, ওয়াসফিকুদ দিমা, যারা জমিনে গিয়ে রক্তপাত করবে। কি প্রয়োজন? আল্লাহ বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তা জানো না। ও ফেরেশতারা, আমার ডরে খায় না, ওরা আমার বেহেশত দেখে নাই, আমি আল্লাহকেও দেখে নাই, আমার ডরে খায় না। এই যে এটার জন্যই পাঠাইছি। এইগুলো বান্দা হইল আল্লাহর রহস্য। সুবহানাল্লাহ। আর বড় করে বলেন আল্লাহু আকবার। এই খবরদার, আল্লাহ বলেন, এ ফেরেশতারা তোরা সাক্ষী থাক। রাসূল যে বলছেন এই সময়টা আনন্দের, আল্লাহর হাবিব বলেন ওই সময় আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে সাক্ষী রেখে বলবে তোরা সাক্ষী থাক। ফুলবাগের মানুষ ইফতারের পানি মুখে দিবে একদিক দিয়ে, আর আমি আল্লাহ তাদেরকে গুনাহ মাফ করে দিব আরেক দিক দিয়ে। গুনাহ মাফের মালিক কে? আপনি যে এই মুহূর্তে শুনেন আপনি নিষ্পাপ, আপনার কোনো গুনাহ নাই। আরে আসামি তো যখন শুনে যে সে জামিন হয়ে গেছে, আসামি খুশি হয়ে যায়। ইফতারের টাইমে যখন বান্দা যখন গুনাহ মাফ পেয়ে যাবে, সেটা কি দুঃখের নাকি আনন্দে? এই যে রাসূল বলেছেন লিসাইম ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। আওয়াজ নাকি কাগজ দিয়ে বসে দেখেন না, আমরা দিয়ে দিই। একটা ছেলে একটা মেয়ে, 10 জন লোকের সামনে স্বামী স্ত্রী স্বীকার করলে কি বিয়ে হবে? আচ্ছা, এগুলা পড়া লাগবে। আল্লাহ, আমি কই কোন দিক দিয়ে প্রশ্ন আসে, কোন দিক দিয়ে? পুরাই মাথা নষ্ট, দুনিয়া পুরো উল্টে টলমল করতেছে। সব প্রশ্ন মাহবুব ভাইয়ের কাছে জমা হয়। মারহাবা। নয়ন ভাই, নয়ন ভাই, আচ্ছা আপনি থাকেন। মারহাবা জোরে বলেন। যাক, এগুলো বলবো। বিয়ের শর্ত সারা এগুলো আছে, এগুলো আমরা সমাজের সবাই জানি। তাল গাছ, ওই কি বলে ডাব গাছ, কিছু কিছু এটা তো মোটামুটি ভালোই লাগছে, 10 জন লোকের সামনে হইতেছে, ঠিক না? কিছু কিছু পোলাপান্ত আছে 14 ফেব্রুয়ারিতে ওই পার্কে যায়া একজন আরেকজনের দৈরা কয়, সান সুরুজ তুমি সাক্ষী থাকো, আমরা দুইজন জামাই বউ। এরকম আছে কিনা? এগুলো জায়েজ না, এগুলো কিনা জায়েজ না। মারহাবা কর ভাইরা, যাই এগুলো গোসামো একটু পরে। তবে ওয়াজটা যেখানে যাচ্ছি, ওয়াজগুলো বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? বুঝতে অসুবিধা হইতেছে? এখন একটা ইন্টারভিউ নেব, দেখি ছেলে তুমি দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও। তাই রোজরা তো এখনো চিনো নাই ঠিক মতো, আস্তে আস্তে চিনবা। বগুড়াতে নিয়মিত আসলে বুঝবা যে আমি কি চাই, কি বলতে চাই। রোজাদারের জন্য কয়টা আনন্দ বলো? আপনারা বুঝতাম? হ্যাঁ মুরব্বী, রোজাদারের জন্য কয়টা আনন্দ? রোজাদারের জন্য কয়টা আনন্দ? রোজাদারের আনন্দ কয়টা? 3টা বুঝলে রে। আর ফেস্তা ফেস্তা 2টা ওই জানতে পারছে না, 3টা বুঝলে নিজে নিজে হাদিস বানাই লিখেছে। রোজাদারের জন্য কয়টা আনন্দ? আমার গোলাপান্ডি, গোলাপান্ডি কোথায় গেছে? হাত তোলেন দিকে সবাই। রোজাদারের জন্য কয়টা আনন্দ? একটা। ইফতার সময় আনন্দটা বুঝ পাইছেন নি? বুঝ পাইছেন নি? আরেকটা ইনদা লিকায়ে রাব্বিহি, আরেকটা হলো হাশরের মাঠে আল্লাহর সঙ্গে দিদারের সময়। আল্লাহকে দেখতে চাই কি চাই না? আর যারা চাই কি চাই না? বাহ, চমৎকার। কখন কিভাবে দেখবে শুনে যান, আমি বুঝাই দেই। হাশরের ময়দান কায়েম হবে, সব বান্দা আল্লাহর কাছে পানি চাইবো। আমার আল্লাহ কিছু বান্দারে জাহান্নামের নিচে পানি দিবে পান করার জন্য। জিহ্বাটা গলা দিয়ে পেটে ঢুকে যাবে, এত গরম পানি, পুজের পানি, দুর্গন্ধ পানি। আবার আরেক শ্রেণীর বান্দাকে আমার আল্লাহ বলবেন সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই বান্দাগুলোকে এমন একটা পানি পান করাইয়া দে যে এই পানিটা
ফোঁটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। ওই পানি আমরা চাই কি চাই না? ওই পানির নাম হলো হাউজে কাউসার। সুবহানাল্লাহ বলে কেন? হাউজে কাউসারের পানির রং কেমন? হাউজে কাউসারের পানির রং হলো দুধের চাইতে সাদা। স্বাদটা কেমন? কয় স্বাদটা হলো মধুর চাইতে আরো মিষ্টি। কয় বৈশিষ্ট্য কি? কয় বৈশিষ্ট্য হলো বরফের চাইতে আরো বড় স্বচ্ছ। এই পানির মধ্যে ঢেউ আসেনি, আমার নবী বলে ঢেউ আছে। আমার আল্লাহ নদীর ঢেউগুলো বানাইছে মণি মুক্তা দিয়া। এই নদীর মধ্যে পার আসেনি। করতোয়া নদীর মধ্যে ডান পাশে পার আছে মাটি দিয়া বানাইছে, বাম পাশে পার আছে মাটি দিয়া বানাইছে। কিন্তু আমার আল্লাহ যে হাউজে কাউসারটা বানাইছে, হাউজে কাউসার একটা নদী। এই নদীর খালেক হলো আমার আল্লাহ, মালিক হলো আমার দয়াল নবীজি। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি হাউজে কাউসারটাকে আপনি নবীকে দান করেছি। এই জন্য যুবক ভাইরা আমার নবীরে প্রশ্ন করলাম, নবী গো আপনি তো মেরাজে যাইয়া হাউজে কাউসার দেখেছেন, আপনি বলুন না হাউজে কাউসারটা কেমন? কই দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ। এই নদীর সে দুনিয়ার নদীর নিচে মাটি থাকে, ওই নদীর নিচে কোনো মাটি আসেনি। আমার নবী কই আছে দুনিয়ার মাটি হলো কাদাযুক্ত দুর্গন্ধ। আমার আল্লাহ যেই নদীটা আমার দান করছে, ওই নদীর নিচের মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছে। আল্লাহু আকবার। তাই এই নদীর পানি আমরা পান করতে চাই কি চাই না? গাঞ্জা খাইলে এই নদীর পানি পাওয়া যাবে? গাঞ্জাটা কিছু কিছু ফলাফল মাথা নোয়াই হয়েছে, মাকে আগুন মেরে দিছিল। দুইটা বাবা টেপে খাই আইসো মাফিলে বলছি। কিছু কিছু ফলাফল আছে না, মাফিল এসো মাফি, গাঞ্জা শোনো গাঞ্জা। ঈদের নামাজ জুমার সময় জুমার নামাজ বাইরে গেলে আবার ইয়াবা, ফেন্টি, গাঞ্জা। যুবক রে, আচ্ছা আজকে কেটে কেটে গাঞ্জা গাইছেন হাত তুলে? দেখেন কি অবস্থা, দেখেন ডরে ডরে ডরে, শরমে 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 হাত তুলে না। বাবু ভাই শরমে হাত তুলে তাই দিলে ভয় পায়। আর নেশা করে না কিন্তু চলে, নেশা করে না কিন্তু চলে। কি চলে? অন্তত ব্যবসা হইলো চলে। এই ব্যবসা আমার এখানে আজকে যে পোলাপান্ডি আসছে, এই হাজার হাজার মানুষ, এই ছেলেগুলো যদি এক হয় 24 ঘন্টার ভিতরে মাদক মাটির নিচে ঢুকাই দিতে পারবে। পোলাপান্ডি রাজি আসেনি? ইনশাআল্লাহ কোন না কেন? ইনশাআল্লাহ কোন না কেন? হাউজে কাউসারের পানি পান করতে গেলে জবান পবিত্র হওয়া লাগবে। এই মুখ দিয়ে দামি খাবার ঢুকবে, জান্নাতের খাবার ঢুকাইতে গেলে যদি জান্নাতের খাবার মুখ দিয়ে ঢুকাইতে চান, রিজেকশন লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট এলাইন ফর আওয়ার লাইফ। যদি আপনি হাসরের মাঠে যদি আপনার মুখ দিয়ে যদি জান্নাতের খাবার পৌঁছাতে চান, হাউজে কাউসারের পানি ঢুকাইতে চান, এই দুনিয়া থেকে এই জবান দিয়ে আল্লাহর সঙ্গে নাফরমানিমূলক কথা বলা যাবে না, হারাম খাওয়া যাবে না, গালি দেওয়া যাবে না। এই জবানের হেফাজত করতে হবে। কথা বলেন ঠিক কি না বলেন? আজকে থেকে পায়ে ধরে গেলাম, বগুড়ার মানুষ পায়ে ধরলাম, নেশা করা যাবে না। এখন বাবিলি কি হবে গো? যা হবার তা হয়ে গেছে। অন্তত আজকে তওবা করে যাব, আর কোনোদিন নেশা করব না। আর জোরে ইনশাআল্লাহ কয় না? হাত তুলে ওয়াদা করি করব নইব। হাত তুলে ওয়াদা করে বেটার বাচ্চা সবাই হাত তুলে বলে আছে মানে নেশা করব না। কথা বলে ঠিক না? আল্লাহ প্রত্যেকটা হাত আপনি কবুল করুন, আমিন করেন। আর জোরে বলেন আমিন। ইনশাআল্লাহ
হ্যাঁ কি কর পান খাওয়া যাবে, পান খাওয়া যাবে, জর্দা জর্দা তো পানের সাথে খাওয়া হবে কি খাওয়া যাবে না? জর্দা তো চলে দেখলাম, দেখুন অনেক খায় না, আমি তো খাই না। হ্যাঁ জর্দা খাওয়া যে সিগারেট খাওয়া কি হারাম নাকি? তুমি কি বলে যাচ্ছো বলো? আর একটু ওপেন করো, একটু ওপেন করো বাবা। বলে সিগারেট খাওয়া হারাম, কোন কিতাব আছে গো? যেটা ধূমপান এবং জর্দা এগুলো তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কথা কোন ঠিক কি? যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা খাওয়া না খাওয়াটাই ভালো, কথা বলেন ঠিক না? এরপরে বিভিন্ন ফতোয়া আছে, এগুলো তো আমি যাই না, আমি দেখি যে ফতোয়াবাজি করতে করতে হুজুররা 52টা গুরু হয়েছে। বাবা আমি আর গ্রুপ লাগাতে চাই না, আমি চাই যা কর বাবা আপনি কর, আমার যেটা ভালো লাগে এটা খাবো, যেটা ভালো লাগে এটা খাইতাম। কেমন দিলাম বুঝছো? তুমি চাইছো মুখ থেকে একটা বাইর করে নিয়ে আমি তুমি ছেড়ে দিতে, তুমি যে চালাক বেড়া বুঝতে পারাইছি। তবে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা খাওয়া যাবে, মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে। খবরদার, পান খান ক্যান্সারের জন্য ভালো, কিন্তু আপনারা সাদা পাতা খাবেন না, কথা বলেন ঠিক কিনা? এগুলো জর্দা খেলে ক্ষতি হয় এবং যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কথা বলেন ঠিক কিনা? পান খাওয়াটা বিজ্ঞানসম্মত বলতেছেন, পান খেলে ক্যান্সার প্রতিরোধ করে, দেখবেন অনেক সময় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পাওয়া যায়। মারহাবা জোরে বলে। হ্যাঁ কোথায় গেছিলাম? হাসর মাঠে গেছিলাম, হাউজে কাউসার। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কি আপনি দুনিয়াতে নেশা করা যাবে? সুদ খাওয়া যাবে? ঘুষ খাওয়া যাবে? সুদ না মুনাফা? তোমার মাথা মুনাফা মুনাফা মুনাফা, এটাই এটা, এটাই সেটা, সেটাই এটা। হ্যাঁ কথা বুঝতে পারছো? যাক, সুদ খাওয়া হারাম ঘোষণা কার? আর বর্গের ঘোষণা কার? ঘুষ নেওয়া যাবে? আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইবো যে ঘুষ দিব দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে, কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেই দিন বান্দা বলবে আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরা তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলো। আমাদেরকে দিলা জাহান্নামের কুজের পানি, আর তাদেরকে দিলা হাউজে কাউসারের পানি, তার কারণ কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ওই মুহূর্তে আমার আল্লাহ বলবেন, ও বান্দা আজকে যারা আমার কাছে পানি চাইয়া পানি পাই নাই তারা হলো বেরোজগার, আর যারা পানি পেয়েছে তারা হলো রোজাদার। এই দুনিয়ার জমিনে এদের গলা শুকিয়ে গেছে, পানি পান করে নাই, এদের পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, এরপরও তারা পানি পান করে নাই, আমি এরপরও তারা খাবার খাই নাই। আমি আল্লাহর ঘরে সবই সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় গুনার কাজ আর পানাহার থেকে বিরত থেকে আমি আল্লাহর বিধানগুলো তারা মেনেছে, এই জন্য তারা সব কিছুর উদ্দেশ্যে আমি আল্লাহকে ভয় করে তারা কিছু খাই নাই। এই জন্য হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে যারা রোজা থাকে না তাদেরকে ঘাড় ধরে বের করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে লজ্জা বোধ করবেন না, ধাক্কা মেরে বের করে দিবেন, যা যা রোজা আমি আল্লাহর জন্য রেখেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে তাদেরকে রোজার প্রতিদান দান করব। আর বড় করে বলেন আল্লাহু আকবার, আর আওয়াজ করে আল্লাহু আকবার। আমাদের প্রভু আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, আমাদের যেটা রিকোয়েস্ট করছে এইটাই গাই। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, সোয়াল হবেন না? আপনার এলাকাতে এগুলো চলে না, ঠিক না? চলে চলে। নবীর শানের জন্য কি কোনো এরিয়া আছে নাকি? নবীর শান দুনিয়াতে চলবে, আখিরাতেও চলবে, ঠিক কি না বলে? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো,
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসিত বেশে হযরতে বেলালের মধুর আযান সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আসিত বেশে হযরতে বেলালের মধুর আযান সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো ঠিক না আরে ভাই কেমন হতো মানে কি জানেন এমনটা গজল দিয়েছেন আমাকে গাওয়ার জন্য আমার শান্ত মনকে যেন অশান্ত করে দিলেন আমার ঠান্ডা মেজাজ থেকে যেন গরম করে দিলেন আর জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো এই উত্তর তো বগুড়ার দিকে দেওয়া যেতে পারে আরে তাইফের জমিনে আল্লাহর হাবিবকে টাকটা টাকটা যুবকরা পাথর মেরেছিল ওই সময় যদি এই বগুড়ার মানুষগুলো থাকতো ওই পাথরের সামনে তাদের বুকটা পেতে দিত আল্লাহর হাবিবের গায়ে একটা পাথর লাগতে দিত না হাত তুলে বলুন ঠিক কিনা আরে তাকবীর আরে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত কথা বলেন ঠিক কিনা বলেন এটা তো এখান থেকে দেওয়া যায় না হলে রাসূলকে আমরা দেখি না ১৫০০ বছর পরে নবীর শান শোনার জন্য আপনারা বসে আছেন আর ওই মুহূর্তে আমরা রাসূলকে পেয়ে যেতাম তাহলে কোনোদিন রাসূলুল্লাহর গায়ে তীরের আঘাত লাগলা তীরের সামনে আমাদের বুকটা পেতে দিতাম কথা বলেন ঠিক না করছি আমি নাতে রাসূল পাশে দয়াল নবী নাতে রাসূল শুনে নবী দিতেন মুচকি হাসি কথা কোন ঠিক না নবীর সামনে গিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য একটু দেখবেন ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে হবে ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে হবে ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে নামাজ পড়ি ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে ইতিকাফ করি ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে জিহাদে যাই ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে ইফতার করি এই যে শব্দগুলোর দাম কম না বেশি এত বেশি রাসূলুল্লাহ বলছেন যে পৃথিবীতে এমন একটা সময় আসবে সাহাবীরা রে তোমরা আমাকে দেখে ভালোবাসা অ্যাপ্লাই করতেছো এমন একটা সময় আসবে আমার উম্মত আমাকে না দেখেই পাগল হয়ে যাবে এদের সম্মান আল্লাহ পাক হাশরের মাঠে অনেক বাড়িয়ে দেবে দেখছেন না কোন হিন্দু যদি কেউ রাসূলের বিরুদ্ধে কথা বলে 24 ঘন্টার ভিতরে বাংলাদেশে গ্রেফতার হয় এই দেশে কেউ যদি রাসূলের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলে প্রকাশ্য গণধোলাই দেওয়া হয় কথা বল ঠিক না বেঠি এইজন্য এটাই হলো হুব্বে রাসূল এটা হলো নবীর প্রেম রাসূলের পাকে ইজ্জতের চাদর ধরে কেউ টান দিলে কোরআনের একটা অক্ষর নিয়ে যদি কেউ বিরুদ্ধে কথা বলে রাসূলুল্লাহর বিরুদ্ধে যদি একটা কথা বলে আল্লাহর শানের উলুহিয়তের বিরুদ্ধে একটা কথা বলে আমরা কাউকে বরদাস্ত করি না এটাই হলো ঈমান আর যারা গাপটি মেরে বসে থাকে বুবা শয়তানের মতন সেদের শাস্তি হবে ভয়ঙ্কর কথা বল ঠিক কিনা রাসূল বলেন রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ আছে না নাই পুরোপুরি ওয়াজ বুঝাই দিচ্ছি রমজানের শেষ 10 দিন ইতিকাফ আছে না নাই এখন বর্তমানে ইতিকাফে লোক পাওয়া যায় না টাকা দিয়া ভাড়া করে আনবো কানা যায় না মুরব্বিরে জিজ্ঞেস করছিলাম বাজান ও বাবা আপনি ইতিকাফ করবেন আল্লাহ আপনার অনেক টাকার মালিক বানাইছে মুরব্বি কি উত্তর দিছে জানেন মুরব্বি উত্তর দিছে আমার গরু আছে কি আছে
রাসূল তোমায় ভালোবাসি বহুত। শুনেন, আপনারা হাসলেও আমি চা খাবো না। আমি যে কত কষ্ট করে চিল্লাইতেছি না, আমারটা আমি বুঝি। তোমরা জ্বালা আমি খাইতে পারি না। বগুড়ার মানুষকে তাহির হুজুরকে পরদেশি ভাবতেছে নাকি? বিনদেশি, প্রবাসী না দেশি? এটাই ভালোবাসাবাসী, যেন আমরা যেন পাশাপাশি নবীর সাথে থাকতে পারি। আমিন কর। যাই হোক, কই গেছিলাম? ও, আপনারা অনেক চালাকও, সব খেয়াল করেন। এতেকাফ, মারহাবা কর। আচ্ছা, এতেকাফ। গরু আছে, গরু। মুরব্বির জিগাইলাম, ও হাত তোলেন। আচ্ছা, আপনারা স্ক্রিনে দেখতেছেন, আপনারা এটা হাত তোলেন, সবাই হাত তোলেন, একটু নাড়া দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কর। যাই হোক, মুরব্বিরে জিজ্ঞেস করলাম, খেয়াল করেন, মুরব্বিরে জিজ্ঞেস করলাম আপনি এতেকাফ করেন? মুরব্বি কি উত্তর দিছে জানেন? কয় গরু আছে। কয় সকালবেলা গরু বিক্রি কইরা, গরু না, গরুর দুধ বিক্রি কইরা বাজার করা লাগে, ঘরে কেউ নাই। আমি তো তাহলে তো সমস্যা। তো মুরব্বি বাজার, আপনার যে ঘরে কেউ নাই, আপনার যে গরু রাখতে হয়, গরুর দুধ বিক্রি করে বাজার করতে হয়। ধরুন এই মুহূর্তে আপনার সামনে আজরাইল এসে গেছে, আপনি মরে গেছেন, গরুটা রাখবো কে? বাজারটা করবো কে? বাইরে এই বাটপারি কথা বাদ দেন। আপনি ভাববেন না যে আপনি মরে গেলে গরুটা ঘাস খাওয়ানো বন্ধ থাকবে। আপনি ভাইবেন না যে আপনি মারা গেলে গরুর দুধ বিক্রি করে বাজারটা বন্ধ থাকবে। পৃথিবীর কোন কাজ আপনার জন্য থেমে থাকবে না, সব কাজ আপন গতিতে চলবে। আপনি দুধের দোহাই দিলেন আর বাজারের দোহাই দিলেন, গরুর দোহাই দিলেন। অথচ আমার নবীজি বলছেন, যারা রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করবে, তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দেওয়া হবে। এত বড় ফ্যাসিলিটি আপনাকে দিল। আপনি বলতেছেন আপনার গরু আছে, আপনার গরু আছে, এগুলো বলবেন না। আরেকটা কথা বলি, দেখবেন স্ত্রী যখন ইফতার বানায়, স্বামীরা তখন ইফতার করতে বসে, এই শরবতটার ভিতরে একটু যদি চিনি কম হয়, ধমক মারে। ধমক দিবেন না প্লিজ, প্লিজ। যদি কমও হয় বলবেন যে খুব ফাইন হয়েছে। আপনার মাথায় ঢোকাতে হবে ওই কথাটা, সে তো রোজা, সে টেস্ট করতে পারে নাই, এই জন্য হয়তো একটু কম হয়েছে কিংবা বেশি হয়েছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। একজন আরেকজনের দুঃখ বুঝবেন। কথা কম ঠিক কিনা? সেহরি কি আগের মতো মজা লাগে? ওকে লাগে না। তোমার জিপার তো আমেরিকা থেকে আনছো, লাগে আগের মতো সেহরি মজা লাগে না। কেন লাগে না জানেন? আগের সেহরিটা রান্নাতো আমার মা, রান্নাটা চুলার মধ্যে বসাইয়া চুলার পারে নামাজের মুসল্লা বিছাইয়া তাহাজ্জুদের নামাজ পড়তো আর ভাত রান্নাতো। এক সময়কে সন্তানদের ডাক দিছে, তুল্লা খাওয়াইছে, ওই খাবারটার মধ্যে অনেক মজা ছিল। এখন সেই মায়ের মধুর হাতের খাবার এখন নাই। কথা বল ঠিক কিনা? এখন রাত্রি খাবার রান্না করে থুই রাখে, হটপটের ভিতরে সুন্দর করে রেখে দিছে, বাস খাইতেছে, কোনোদিন ইন্টারেস্ট নাই। কথা বল ঠিক না বেঠি? খবরদার, খবরদার, খবরদার। সেহেরির সময় মার কলিং বেলটা বাজতো, রে ভাই এই মা যার সংসারে নাই, তার কিসের সেহেরি আর ইফতার? আগের মতন মজা লাগে না। এটাই বলছিলাম, আগের মতো মজা লাগে না। তবে একটা কথা বলি, স্বামী স্ত্রী আপনারা একজন একজনের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করবেন। খবরদার, জুলুম করা যাবে না, জুলুম করা যাবে না। স্বামী যদি আপনি ফকির বানাইতে চান, তাহলে আপনি ফকিরের বউ হয়ে থাকবেন। আপনি স্বামীকে মহারাজা হিসেবে বানায় রাখেন, আপনি মহারানী হিসেবে থাকবেন। কথা বলেন ঠিক না? ভালো স্ত্রী যারা, তারা সবসময় স্বামীর প্রশংসা করে। ভালো স্বামী যারা, তারা স্ত্রীর সবসময় প্রশংসা করে। কথা বলেন ঠিক কিনা বলেন? তবে একটা কথাই বলবো, আমার যুবকদের পায়ের মধ্যে হাত দিয়া বলবো,
যে আজকে তাহির হুজুর ওয়াজ যদি 1.5 মিনিটের জন্য ভালো লেগে থাকে, ওয়াদা করুন রমজানের রোজাগুলো রাখতে চাই কি চাই না? তারাবির নামাজ পড়তে চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? খবরদার খবরদার খবরদার, রমজান মাসে মানুষদেরকে নতুন কাপড় দিবেন। রাসূল বলছেন যারা গরিবদেরকে রোজার ঈদে কাপড় দেয়, আল্লাহ পাক ওই বান্দাটাকে জান্নাতের কাপড় দিবে। ঠিক কিনা বলেন? ঈদগার মাঠে যাওয়ার আগে ফেতরা টাকাটা দিয়ে যাবেন। কেন দিবেন জানেন? যেন ওই লোকটা টাকাটা দিয়ে ভালো কিছু কিনতে পারে, সেমাই টেমাই কিনা, কাপড় চোপড় কিনা, যেন আমাদের সাথে আনন্দের ভাগ বসাতে পারে। কথা বলেন ঠিক কিনা? এগুলো কি মনে থাকবে? ইনশাল্লাহ মনে থাকবে। তবে বিদায় বেলার কথা একটাই বলবো, পায়ে হাত দিয়ে বলবো, অনুরোধ করে বলবো, আজকে থেকে ওয়াদা করেন 2টা জিনিস, একটা করবেন আরেকটা করবেন না। বলেন আমরা কি নেশা করব? মা বাবার খেদমত করব? তাহলে একটা করবেন আরেকটা। আমার ওয়াজ যদি 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে থেকে ওয়াদা করবেন প্রয়োজনে আমার আম্মাকে সেহরির টাইমে সহযোগিতা করব, ইফতারের টাইমে সহযোগিতা করব। আমার যুবকগুলা যেহেতু বেশি আসছেন, আমি বলে দেওয়া যায় আজকে থেকে ইফতার কেমনে করবেন বুঝাই দেওয়া যায়। ইফতার করবেন একসাথে, প্লেটে প্লেটে আর ভাগ হবে না। কথা বলেন ঠিক কিনা? যখন ইফতার গুলো প্লেটে প্লেটে ভাগ হয়ে গেছে, সেই দিন থেকে ইফতারের মজাও চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? যে মা ইফতারটা এত কষ্ট করে বানালো, তাকে নিয়ে ইফতার করবেন। যে স্ত্রীটা ইফতারটা অনেক কষ্ট করে বানালো, তাকে নিয়ে ইফতার করবেন। এটার নাম ইনসাফ। কথা বলেন ঠিক কিনা? এটার নাম নিয়ামত, এটার নাম সংসার। আরেকটি কথা বলি, বাবা মাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। কারা কারা আমার কথার পক্ষে আছেন হাত তোলেন। সবাই কি পক্ষে আছেন? সবাই কি পক্ষে আছেন? সবাই রমজানের রোজাকে ইনশাআল্লাহ রাখবেন? রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করুক। আমিন করুন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, অনেক রাত্র হয়ে গেছে প্রায়। তবে এতটুকু বলবো, আমি শুরুতে আলোচনা করেছিলাম 20 মিনিট কথা না বলে ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছিলাম। আজকে থেকে ওয়াদা হলো এই মাহফিলটা আজীবন চলুক। আমরা চাই কি চাই না? আরো বড় করে বলেন চাই কি চাই না? তাহলে আমার সাথে একটা গজল বলবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আরো যে রাজি আছেননি? আমাদের প্রভু সবাই, আমাদের প্রভু এক নবীর জীবন বিধান, ওই শিবানী কোরআন। আমাদের এক নবীর জীবন বিধান, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। ঠিক না? বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড়ে বদরের মাঠে, একটা তো জীবন মরণ তো একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। ঠিক না? আমরা এক থাকতে চাই, আমরা ভাগাভাগি চাই। হয়তো আমার যদি কোনো দোষ থাকে, আপনারা আমাকে বোঝায় আপনার দলে নেন। আপনার যদি কোনো ত্রুটি থাকে, আমি আপনাকে বোঝাবো, আপনি আমার দলে আসেন। হয়তো আমাকে বোঝায় নেন, না হয় আপনারা বুঝে আসুন। আমরা এক থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই ফতোয়াবাজি আর খন্ড খন্ড ফতোয়াবাজি করবেন না। করতে করতে ইসলামটাকে 12টা বেজে গেছে। এগুলো বন্ধ করুন, আন্তরিকতা তৈরি করুন, একজন আরেকজনকে ম্যানেজ করার প্রবণতা সৃষ্টি করুন। তাইলে দেখবেন এই ফুলবাগ একটি সম্প্রীতির ফুলবাগ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ধর্মের বিভাজন আমরা আর চাই না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। বলুন আমিন। আর জবান খুলে বলুন আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দে, ইয়া নবী সালাম। সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। দরদি
অলি গলিতে মনে চাই শুধুই ঘুরিতে আশাতে দেখিব নূরে নবীকে দেখা দাও নবী গো সকলে رسول سلام عليك يا حبيب عليك صلوات الله يا رسول الله يا حبيب الله মরণে পাশে থাকিয়ে কবরে কাছে আসিয়ে হাসরে সুপারিশ করিয়ে হাউজে কাউসার বিলায়ে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা صلوات الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه شكرا الحمد لله আজানটা বাকি আছে না আপনার 5 সেকেন্ডে বসুন 5 সেকেন্ডে বসুন একটু আজানটা বাকি আছে নাকি আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক আমিন কর একটু বসুন একটু বসতে হবে না বসতে কথা হবে বসে বলুন বসো আপনারা বসুন একটু জিকির করতে হবে এই তো আবার আজান দিতে হবে এই তো আপনারা যা বলবেন তাই হবে কিন্তু সব করবো কার জন্য আরো ধরো কার জন্য এখানে একটা প্রশ্ন আসছে প্রশ্ন উত্তরটাকে দিব প্রশ্ন উত্তরটা হলো আজানের আগে দুরূদ পড়া যাবে কিনা দুরূদ ও সালাম পড়া যাবে কিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কয়েকটা জায়গায় দুরূদ পড়া নিষেধ এর মধ্যে একটা হলো আপনি যখন ইস্তেঞ্জা করতে যাবেন সেখানে দুরূদ শরীফ পড়বেন না আপনি যখন হাসি দিবেন সেখানে দুরূদ শরীফ পড়বেন না কোন মৃত্যুর সংবাদ শুনলে আপনি সেখানে দুরূদ শরীফ পড়বেন না যে জায়গাগুলো নিষেধ করেছেন দুরূদ পড়া যাবে না সেই জায়গার ভিতরে আজানের আগে পড়া যাবে না এটা উল্লেখ নাই যেহেতু উল্লেখ নাই যেটার কোনো সুনির্দিষ্ট নিষেধ নস থাকে না সেটা জায়েজ আছে সেটা কি আছে তবে দরুদ এবং সালামকে আজানের অংশ মনে করা যাবে আজানের অংশ মনে করা যাবে না এটা মনে রাখবেন ঠিক আছে এটা বরকতের কাজ মারহাবা যাই হোক আর তবে একটা কথা বলতে চাই আপনারা যারা টাকা দিচ্ছেন কে কে দিয়েছিলেন হাত তোলেন অনেকের হাত ওঠে নাই এটা হাত নামান
মোট আপনাদের কাছ থেকে নগদ উঠছে আজকে কত জানেন? 45,000 টাকা। মারহাবা। তবে আমার মনে হয় আবার যদি একটা কাগজ কাপড় দিই, মনে হয় 5,000 হলে উঠবে। উঠলেই তো 50,000 হয়ে যাবে। নাকি ভাই কি বলেন? আমার আগে বললে আমি আবার পাঠাইতে পারি, আমার আগে বলেন নাই, সেই জন্য আমি বুঝি নাই। তো আমি আসলে কালেকশন করতে পারি না, এটা বুঝি না কেমনে কি করতে হয়। নাইলে আমি আরো 3 বার পাঠাইলাম, 1 লাখ মিলাই যায় না। যাই হোক, আপনাদের কাছে আবার ব্যাগ নিয়ে আসতেছে। অন্তত পক্ষে যার দরকার নাই, 5 জন লোক কোন 1,000 করে 5,000 টাকা দেন, 50,000 মিলাই দিয়ে একজনের 1,000 দেন, নগদ 1,000 কে দিবেন? দেন তো দেখি টাকাটা আসেননি কেউ? 1 জন 2 জন আর কে? নগদ 2 জন পেয়ে গেছি। আর কেডাই? আর 3 জন দেন। ওই 3 জন আরেকজন দেন। এই 3 জন নিয়ে আসেন, 3,000 টাকা নিয়ে আসেন। এই তো হয়ে গেছে। আমাকে আগে বললাম, আমি অনেক আপনি বিনিয়োগ চেষ্টা করেছেন। 3 জন হয়ে গেছে, আসেন। আর 2 জন লাগবে, 2 জন কে? বুঝলেন? হয়ে গেছি। মাশাআল্লাহ, দেখছেন নি, প্রেমিক আছে, বাপ আছে, যার গায়ে দেখলে তারা চিনা যায়। 5টা হয়ে গেছে? 5টা হয়ে গেছে নাকি? মাশাআল্লাহ, 5টা হয়ে গেছে। তাইলে এখন ব্যাগটা ছেড়ে দেন। শুনেন, আমার জন্য এই 5 জন না, দেখবেন আপনারা যদি বলেন আমি আরো 5 জন তুলতে পারবো। ওটাই দা আমি এই মুহূর্তে 20,000 টাকা তোলা আমার জন্য ইনশাআল্লাহ কোনো ব্যাপারই না, যদি আপনারা দেন। যদি আপনারা দেন, নিয়ে আসেন। বাবা বেড়া দেবেন বাড়িতে নিয়েছে রে বাবা। হ্যাঁ, আসেন। বন্ধ কর, তুই কেটা দিছে রে? কি দেন নগদ দেন। 2,000 দিছে। আপনার নাম কি? আব্দুল মাজেদ। আপনার নাম কি? এই আব্দুল মাজেদ 1,000 আর আমি একলাই দিছে 2,000। দেন আমি কিছু টাকা তুলে দিয়ে যাব। এগুলোকে আরো 2 জন 2,000 দেখেন কেমন টাকা দিবে। হ্যাঁ, আমরা আগে বললাম আরো বেশি দিতাম। হ্যাঁ, আরেকজন 1,000। এটা আমার, এটা কার? তুমি এদিকে বসো, মাইকটা বল। কারিনা এটা বুঝলে? আচ্ছা ঠিক আছে, এখন আমি পকেটে ঢুকে না, এটা বললে আমি মাফিনের টাকা মেরে দিচ্ছি। আরো 200 এটা কার? এটা আমি রাখি পকেটে। দেন। গাইবান্ধা থেকে আসছেন, গাইবান্ধা থেকে আসছেন আমাকে দেখার জন্য, মাহফিল দিয়েছেন 1,000 টাকা। মারহাবা কর, আল্লাহকে কবুল করেন, আমিন করেন। ঠিক আছে, 1 2 3 4 5 6। সভাপতি কত? ওরে আল্লাহ, এত টাকার বোঝা নিয়ে কেমনে বসে দিয়েছে সভাপতি? সভাপতি সাথ দিয়েছে 5,000 টাকা। মারহাবা। 6 আর 5 কত? 11। 20,000 লাগছে। আমি নাম হইলে আজকে এটা আপনাকে দেয়া হুজুর। আমার কি দিয়েছো? 1000 আমার দিছো? জি। আচ্ছা কারে দিছো? হুজুরকে দিছি। আচ্ছা দাও। এটা দিছে আমারে। আমি কত দিতাম? আমি যে জীবনটা দিলে চোখে পড়ে না। আমি যে জীবনটা দিয়ে দিতেছি 12 ঘন্টা। এই ভিতরে ঢুকছে কত হইছে এখানে? 1,000 2 3 4 5 6 7 8 9 10 11। আর একজন দেন 1,000, 12,000 মিলাই দিন। এই পকেটে হাত দেন তো দেখি। 4,000 লাগে? এটা ব্যাপারই না যদি আপনারা দেন। বাবা এখন আল্লাহর রাস্তায় পকেটে হাত দেন, সবাই আবার দেন, দিতে থাকেন, ইনশাআল্লাহ দিতে থাকেন। আমার মাহবুব ভাই আরো আগে বললাম আমি একটা টাকার খেলা জড়াই দিলাম, আমি বুঝি না এই ব্যাপারটা। মাহবুব যাক, মোটামুটি কত হইছে? 11। যদি আর কেউ থাকে আর একজন দেন, 12,000 টাকা মিলে দিন। আর একজন দেন 1,000 টাকা। কে দিবেন? হাত তুলেন। আছে কেউ? ওই ও সভাপতি সাহেব, সভাপতি জাতিলা সভাপতি। মাশাআল্লাহ, কত ওয়াজ দেখি কমিটির লোকে নেতাদের সাথে কত ঝগড়া হয়। আমি ওয়াজ গেলে ঝগড়া মত হয় না, কেন জানেন? কারণ আমরা তো মনের মাধুরীতে মিশে কথা বলি, ভালোবাসার সুরে কথা বলি। এমন সভাপতি 5,000 দেওয়ার পরে আরো 1,000 দিচ্ছে। সভাপতি অর্থ কি জানে? সবার জামাই। প্রতি আপনি পিছনের দিকে দেখেন, সবার মূল মধ্যমণি। আল্লাহ আমাদের সভাপতিকে হায়াত দারাজ করুক, আমিন কর। ভাই ধরেন টাকা রাখেন 12,000 পাইছি কি টাকা? হ্যালো, আপনারা জানেন প্রত্যেক বছর ওরস মোবারক হয়। তার আগের দিন আজকে বুধবার
হুজুরের কাছে আমার অনুরোধ, আগামী বছর বাবারে ফাল্গুনের প্রথম বুধবার আবার একটা ডেট আমাদের জন্য হবে। ওই দিন আমরা যেন এখানে একটা এতিমখানা বা একটা মাদ্রাসার ব্যক্তি মস্তর করতে পারি। হুজুরের কাছে আমার অনুরোধ, হুজুর যেন এখানে আসে, আমরা হুজুরের কাছে ডেটের জন্য দাঁড়িয়ে রাখলাম আর কি। জি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মাহবুব ভাই দাবি করছেন, তবে আমিও বলি আগামী বছর পারবো না, সরি আল্লাহ যদি বাঁচাই রাখে এর পরের বছর আমি শতভাগ চেষ্টা করবো। তবে আমার বাড়ির যাবেন তাড়াতাড়ি, না গেলে আমি পারবো না, কারণ আমি খুব ব্যস্ত থাকি, খুবই ব্যস্ত। এটা বাজার বাড়ি গেছেন, বুঝতে পারছেন আমি কত প্রকারের ব্যস্ত, কথা ঠিক নেই। তো যাই হোক, এরপর ভাই বলছেন যদি সুযোগ হয়ে যায় আবার আমরা পরামর্শ করি, সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ। তবে আজানটা দিচ্ছি, সবাই শুনেন মনোযোগ দিয়ে। লাইটটা অফ করেন তো, পিছনে লাইটটা অফ করেন। আচ্ছা বগুড়াবাসী, এই ফুলবাগবাসী, আমি যে এতক্ষণ ওয়াজ করছি আপনারা কি আমার ওয়াজে অসন্তুষ্ট হয়েছে? আমি কি দলিলের বাইরে কি কোনো কিচ্ছা কাহিনী কইছি? তাফসীরটা বুঝতে পারছেন কিনা? তবে প্রাসঙ্গিক ভাবে অনেক কথা বলছে, এগুলো মাইন্ড করবেন না, এগুলো ওয়াজের প্রসঙ্গ করবে বলছি, ঠিক না নয়ন ভাই? এবার আজান দিচ্ছে শুনেন, তবে আজানটা শুনবেন কিন্তু নামাজে কিন্তু যাইতে হইব, এটাই কোদেন। আর 1000 আসছে মাহফিলে, মাশাআল্লাহ আমার বাবা দিয়েছেন 1000 টাকা, মাশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول এখন যে আল্লাহ আকবার বলবেন, এত জোরে আল্লাহকে ডাক দিবেন যেন এই ডাক্তার উসিলায় যেন আল্লাহ পাক এলাকার কবরস্থানে কবর আযাব মাফ করে। রাজি আছেন নি? হাইয়া আলাস সালাহ, حي على الصلاة حي على الفلاح
ফজর দেব না আসা ফজর ফজর আসসালাতু খায়রুম মিনান والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد. খুশি সবাই কি নামাজ পড়বেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আর যারা আমিন বলেন, আবার যখন উরুসে আসবে, এই যে মাহফিল হবে না আগামীতে, আবার যখন ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে বাঁচা রেখে আসবে, আল্লাহ সুযোগ দেয়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জিজ্ঞাসা করবো। আমাকে অনেক দূরে যেতে হবে, আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। উরুস মুবারকে আল্লাহ 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 কবুল করুক, আমিন কোন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। মারহাবা করেন اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أي رب العالمين বগুড়ার জমিনে 2 দিন দিনে মাহফিল, আজ প্রথম দিন। আল্লাহ ফুলবাগির জামাটা উন্নয়ন করলে 59তম অধিবেশন। আল্লাহ যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে, আল্লাহ সবার পরিশ্রম আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নে। আল্লাহ আমরা নামাজি বানায়া দিও, আমার মা বাপের আশিক বানায়া দাও, জীবনে একবার মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ জানি না কার জানে দুঃখের বাবা নাই, কার জানে গো দুঃখিনী মা নাই। আমার বাবা দুনিয়া থেকে চলে গেল, 6-7টা বছর হয়ে যায়। এমন ভাবে যাদের আব্বা মা কবরে, ওই কবরটাকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দিও। আল্লাহ পর্দা নসিব আমার মা বন্ধুকে আবেদা সালেহা বানাইয়া দাও, রাবিয়া বসে জিন্দেগানি নসিব করে দাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ মেহেরবানি করে যারা অসুস্থ আছে শেফা করে দেন, যারা অভাবে আছে অভাব দূর করে দেন। আল্লাহ সভাপতি থেকে শুরু করে অতিথিবৃন্দ, কমিটিবৃন্দ, এলাকাবাসী যারা এসেছেন, আল্লাহ আমি কি দিয়ে বিদায় দিব? আমার কাছে আমার কিছু নাই। আল্লাহ একটা বান্দার আপনি গুনাহগার বলে ডাক দিয়েন না গো আল্লাহ। ও আল্লাহ, যারা বিদেশে আছে গো,
জানমাল আপনি আমানতে রাখেন, যারা অভাবে আছে অভাব দূর করে দেন। আল্লাহ আসতে পারি কি পারি না জানি না, এলাকার গুরুস্থানের কবরে আযাব মাফ করে দেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা ভালো না, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের জানমালকে আমানত রাখেন, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের জানমালকে আমানত রাখেন, ইসরায়েলের গুন্ডা বাহিনীকে ধ্বংস করে দেন। আল্লাহ এই বাংলাদেশকে আপনি খাস রহমতের বরকত নাযিল করে দেন। আল্লাহ রমজান মাসটা আসতেছে, রমজান মাসের পবিত্রতা রক্ষা করার তৌফিক দাও। আল্লাহ আমরা যদি মরণ দিবা রমজান মাসে মরণ দিও। আল্লাহ মেহেরবানি করে এই মাহফিল কমিটি অনেক কষ্ট করছে, বিশেষ করে মা বাবাই অনেক যোগাযোগ করছে। আল্লাহ মেহেরবানি করে আমার সঙ্গে যারা আমার বাড়িতে গেছে, আল্লাহ সবারই পরিশ্রমকে আপনি কবুল করে নেন। আল্লাহ মেহেরবানি করে গো, আর আসতে পারি কি পারি না জানি না, আজকে আমরা যেমনে বসাইছো এমন ভাবে নবীর কদমে জান্নাতে বসায় রাখিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমি হব মদিনা শরবেল জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। স্বপ্ন যদি হইব পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। মৌতমি দানকালে আমরা সবার জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।